নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো এমন একটি শক্তিশালী শিব মন্ত্র যা ইতিবাচক শক্তি আনয়ন এবং নেতিবাচকতা দূর করার ক্ষমতা রাখে। শিবের আশীর্বাদে জীবন হয়ে উঠতে পারে আনন্দময় এবং সাফল্যমণ্ডিত। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি শক্তিশালী মন্ত্রের কথা জানব যা আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে এবং সমস্ত নেতিবাচকতা দূর করবে। এটি কোনো সাধারণ মন্ত্র নয়, এটি ভগবান শিবের আশীর্বাদের শক্তি। জীবনকে সাফল্য ও শান্তিতে পূর্ণ করতে এই মন্ত্র আপনার সেরা সঙ্গী হতে পারে। আজ আমরা জানব এমন একটি মন্ত্রের গুণাগুণ, যে মন্ত্র কেবল শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, এটি আমাদের মনকে শান্ত করে এবং ইতিবাচক শক্তি এনে দেয়। আজকের এই মন্ত্র হলো ওম নমঃ শিবায়। এটি ভগবান শিবের প্রতি নিবেদিত একটি প্রাচীন এবং শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রের মূল অর্থ হলো আমি ভগবান শিবকে প্রণাম জানাই। এই মন্ত্র শুদ্ধিকরণের প্রতীক। এটি আমাদের মনে, জীবনে এবং পরিবেশে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। মন্ত্রের প্রভাব ও মাহাত্ম্য। ইতিবাচক শক্তির উদ্রেক। এই মন্ত্র নিয়মিত জপ করলে মন ও আত্মা শুদ্ধ হয়। এটি আমাদের মধ্যে সাহস, শক্তি এবং ধৈর্য এনে দেয়। ওম নমঃ শিবায় জপ করলে মনের সমস্ত অশান্তি দূর হয়। এটি আমাদের সাহস, ধৈর্য এবং আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিদিন এই মন্ত্র জপ করলে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। নেতিবাচকতা দূরীকরণ। যে কোনো রকমের মানসিক চাপ, হতাশা এবং নেতিবাচক ভাবনা দূর করতে এই মন্ত্র অত্যন্ত কার্যকর। এর কম্পন শক্তি আমাদের মন এবং আত্মাকে শুদ্ধ করে এবং শক্তি পুনরুজ্জীবিত করে। জীবনের বিভিন্ন সমস্যায় নেতিবাচক ভাবনা থেকে মুক্তি পেতে ওম নমঃ শিবায় মন্ত্র এক অতুলনীয় পথ। মন্ত্র জপের পদ্ধতি। শান্ত পরিবেশে প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় বসে অন্তত 108 বার মন্ত্র জপ করুন। মন্ত্র জপের সময় শিবের ধ্যান করুন এবং তার আশীর্বাদ প্রার্থনা করুন। প্রয়োজনে শিবলিঙ্গের সামনে বসে জপ করুন, এতে শক্তি আরও বেশি বৃদ্ধি পায়। জপের সময় শিবের চিত্র বা মূর্তির দিকে তাকান। মনে শান্তি এবং শুদ্ধতার অনুভূতি তৈরি করুন। শিবের আশীর্বাদ চেয়ে ধ্যান করুন। বাস্তব বা ব্যবহারিক উদাহরণ। যারা কর্মক্ষেত্রে বা পরিবারের সমস্যা মোকাবেলা করছেন, তারা এই মন্ত্র জপের মাধ্যমে অভূতপূর্ণ মানসিক শান্তি এবং সমাধান পেয়েছেন। এক ব্যবসায়ী প্রতিদিন শিব মন্ত্র জপ করার মাধ্যমে নিজের ব্যবসায় সাফল্য এনেছেন। পরিবারের সুখ। প্রতিদিন মন্ত্র জপ করা একজন গৃহবধূর জীবনে শান্তি ও সুখ ফিরিয়ে এনেছে। কর্মক্ষেত্রে সাফল্য। এক চাকরিজীবী প্রতিদিন মন্ত্র জপ করে নিজের মানসিক শক্তি বাড়িয়েছেন এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। স্বাস্থ্য ও মানসিক শান্তি। মানসিক চাপ থেকে মুক্তি পেয়ে অনেকে সুস্থ জীবন উপভোগ করছেন। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। গবেষণায় প্রমাণিত মন্ত্র জপ আমাদের মস্তিষ্কের তরঙ্গকে শান্ত করে এবং ইতিবাচক শক্তি প্রবাহিত করে। ওম নমঃ শিবায় মন্ত্র শুধু একটি মন্ত্র নয়, এটি শিবের প্রতি আমাদের আত্মসমর্পণের প্রতীক। এর মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করে ইতিবাচক শক্তি অর্জন করতে পারি। শেষে বলবো, শিবের কৃপা যেন সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। শুভকামনা ও শিবের আশীর্বাদ সহ উপস্থাপনা শেষ করছি। ওম নমঃ শিবায়। শিবের অনুপ্রেরণামূলক উক্তি মানব জীবনের গভীরতম দিকগুলিকে ছুঁয়ে যায় এবং আমাদের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করে। এখানে শিবের কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি দেয়া হলো। শান্তি সেই ব্যক্তি লাভ করে যে নিজের অন্তরের দ্বন্দ্বকে জয় করতে পারে, অর্থাৎ নিজের মনে শান্তি স্থাপন করে প্রকৃত সুখের সন্ধান করতে হবে। তোমার কর্মই তোমার প্রকৃত পরিচয়। কর্ম ছাড়া জীবনে সার্থকতা আসে না, অর্থাৎ শিব কর্মের মাধ্যমে জীবনের উদ্দেশ্য পূরণের গুরুত্ব বোঝান। ধৈর্য এবং বিশ্বাস তোমাকে জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে, অর্থাৎ ধৈর্য ধরে কাজ করলেই সাফল্য সম্ভব। নিজের অন্তরের শক্তি অনুভব করো, কারণ প্রকৃত শক্তি বাহ্যিক নয়, অভ্যন্তরীণ, অর্থাৎ আমাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা শক্তির সন্ধান করতে হবে। আত্মজ্ঞান অর্জন করো, কারণ নিজেকে জানা মানেই সমগ্র বিশ্বকে জানা, অর্থাৎ নিজেকে জানার মধ্যেই জীবনে প্রকৃত উদ্দেশ্য লুকিয়ে আছে। দুঃখ এবং সুখ উভয়কেই সমানভাবে গ্রহণ করো, কারণ জীবনে এই দুটি চিরন্তন, অর্থাৎ জীবনের উত্থান পতনকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত। ভয়কে অতিক্রম করো, কারণ ভয়ের মধ্যে রয়েছে মায়া, অর্থাৎ ভয়কে জয় করে জীবনে এগিয়ে যেতে হবে। ত্যাগের মধ্যেই রয়েছে প্রকৃত মুক্তি, অর্থাৎ নিজের অহংকার এবং ইচ্ছাগুলিকে ত্যাগ করলেই প্রকৃত শান্তি লাভ করা সম্ভব। ধর্ম সেই পথ যা তোমাকে ভয় নয়, ভালোবাসার দিকে নিয়ে যায়, অর্থাৎ ভালোবাসার মাধ্যমে সব কিছু অর্জন করা সম্ভব। জ্ঞানই হলো প্রকৃত শক্তি। অন্ধবিশ্বাস মানুষকে দুর্বল করে তোলে, অর্থাৎ সঠিক জ্ঞান অর্জনের জন্য চেষ্টার কোনো বিকল্প নেই। কর্ম করো,
ফল নিয়ে চিন্তা করো না, ফল আপনার কর্মের উপর নির্ভরশীল। অর্থাৎ শিবের এই শিক্ষা আমাদের ভগবদ্গীতার মূল মন্ত্রের কথা মনে করিয়ে দেয়। ধ্বংসই নতুন সৃষ্টির পথ। পুরনোকে ভেঙে ফেলে নতুন কিছু নির্মাণ করো, অর্থাৎ জীবনের পরিবর্তনকে স্বাগত জানাও। মন এবং হৃদয় শুদ্ধ রাখো। শুদ্ধতা ছাড়া জীবনের সঠিক পথ খুঁজে পাওয়া অসম্ভব। অর্থাৎ শিব শুদ্ধ চিন্তা এবং আচার আচরণের গুরুত্ব বোঝান। নিজেকে মেনে নাও যেমন তুমি, নিজের স্বকীয়তাই তোমার শক্তি। অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং নিজের স্বকীয়তাকে শ্রদ্ধা করো। প্রতিটি মানুষই এক একটি শক্তির উৎস। তোমার শক্তিকে কাজে লাগাও। অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যেই অসীম শক্তি রয়েছে, যা সঠিকভাবে কাজে লাগাতে হবে। মৃত্যু কোনো শেষ নয়, এটি নতুন জীবনের সূচনা। অর্থাৎ মৃত্যুকে ভয় না করে এটিকে জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করতে হবে। তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো, তাই সর্বদা ভালো চিন্তা করো। অর্থাৎ ইতিবাচক চিন্তা জীবনের ইতিবাচক পরিবর্তন আনে। প্রেমই সকল বন্ধনের মূল, ঘৃণা নয়। প্রেমের মাধ্যমে সব কিছু অর্জন করা সম্ভব। অর্থাৎ ভালোবাসার শক্তি পৃথিবীর সমস্ত বাধা দূর করতে পারে। এই উক্তিগুলি শুধু আধ্যাত্মিকতার প্রতিফলন নয়, এগুলি আমাদের দৈনন্দিন জীবনেও প্রাসঙ্গিক। শিবের শিক্ষা আমাদের জীবনে শান্তি, প্রেরণা এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে। শিবের উক্তিগুলি আমাদের এগিয়ে চলার পথে দিশা দেখায়। এগুলি গভীর ধ্যান এবং চর্চার মাধ্যমে জীবনে প্রয়োগ করলে শান্তি, সাফল্য এবং আত্মিক উন্নতি অর্জন করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভগবান শিবের বিস্তারিত আলোচিত বিষয়ের কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।